আসো আসো देखिए আমি আজকে জায়গাটা খুব ছোট সবাই আরে ভাই পেছনে আমি আছি সবাই দেখ পেছনে দেখে শোনো অল্প কটন আছে এখানে মা আমার হ্যাঁ ফোনটা ঢুকিয়ে দে ও নিজেই তো ডুববে কোথায়। কেমন লাগছে দিদি? হ্যাপি নিউ ইয়ার সবার। যেটা হলো সেটা দেখে আরো ভালো লাগে। এটা তো প্রত্যেক দিনের ঘটনা, Entertainment। প্রত্যেক দিনের ঘটনা আমাদের। হ্যাপি নিউ ইয়ার সবাই। হ্যাপি নিউ ইয়ার। এখানে বেসিক্যালি কি মানে উই জাস্ট হ্যাড টু লুক গুড, লুক গ্ল্যামারাস, যেটা লাভ সঙ্গে সবাই দেখতে পছন্দ করে। তার জন্য আমাদের ম্যাক্স দা যে গানটা কোরিওগ্রাফি করেছে, ম্যাক্স দা আজকে সামহাও কোনো কারণে হি কুড নট মেক ইট, আজকে অনেকেই আসতে পারছে না দেখছি সামহাও। তো যাই হোক, সবাই সোশ্যাল মিডিয়াতে খুব প্রমোট করছে যে 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 অ্যাসোসিয়েটেড প্রজেক্টের সঙ্গে। তো যে কোরিওগ্রাফি করেছে বা যারা আমাদের সাজিয়েছে, তো আমাদেরকে দেখা যাচ্ছে ঠিকই, বাট একটা কাজের নেপথ্যে অনেক মানুষ থাকে, তাদের কন্ট্রিবিউশনগুলো নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে কে বলবে? আমরা যদি একটু অডিওটা পেছনে বাজে, অডিও সংখ্যা এটা জোরে হাততালি হয়ে যাক। first when Anvesha actually has the lead. আমরা কি এদিক থেকে আসবো না তোমরা এদিক থেকে আসবো? Thank you very much for making this launch so beautiful, আর থ্যাঙ্কস টু ইয়েলো টার্টল এত সুন্দর একটা কোজি স্পেস দেওয়ার জন্য। অপেক্ষা তো রয়েছেই, সাচ আ ডিয়ার ফ্রেন্ড, এবং সেই কারণেই আমি গানটা যখন পড়েছিল, অ্যাকচুয়ালি অরিজিনালি গানটার পেছনে একটা গল্প আছে, নেপথ্যের কাহিনীটা হচ্ছে অরিজিনালি গানটা বাংলায় আমি তৈরি করেছিলাম, যেটা অপেক্ষা জানে। এবং আজকে ইনফ্যাক্ট প্রেসকে বলার সময় আমাকে জিজ্ঞেস করছে আমরা এই ভার্সনটা খুবই সুন্দর, আমি বললাম আশা অডিওরই দায়িত্ব এটা, আশা অডিওই তোমাদের শোনাবে। তো যাই হোক, তারপরে হিন্দি ভার্সনটা তৈরি হয়, এবং আই এম সো ইনভেটেড টু দাদা, শান দাদা, যে এত সুইটলি হি সো অ্যাকসেপ্টিং অফ দ্য নিউয়ার জেনারেশনস, যে মানে এই জিনিসটা শেখার মতো, মানে ওনার মধ্যে এই ব্যাপারটা নেই বিং আ সিনিয়র। মানে আমি আমার ছোটোবেলায় আমার গান শুনে বড় হয়েছি, বাট আমার ক্যারিয়ারে আই বিন ভেরি লাকি টু হ্যাভ শেয়ার মেনি সংস উইথ হিম। তো সেই জিনিসটাকে উনি খুব গ্রেসিয়াসলি দেখেন, এবং হি ফিলস ভেরি প্রাউড অফ মি ইন আ সেন্স যে আমার রিয়ালিটি শোর দিনগুলোতে উনি আমাকে মেন্টর করেছিলেন। তারপরে আমার ক্যারিয়ারের ট্র্যাজেক্টরিটা উনি এত বছরে দেখেছেন, এবং হি ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট। থার্ড প্রজেক্ট অ্যান্ড আশা অডিও ইন্ডিয়ার এটা ফার্স্ট ফিজিক্যাল লঞ্চ। এর আগে আমাদের যে দুটো গান হয়েছে, উই হ্যাভেন্ট আশা অডিও ইন্ডিয়ার জন্য আগের যে দুটো গান হয়েছে সেগুলো যেহেতু এটা আমাদের রিমোটলি আমাদের মুম্বাই অফিস থেকে কন্ট্রোলড হয় এবং ওখান থেকেই পিআর হয়, তো সেই জন্য ওখান থেকে হয়ে জিনিসটা ডিজিটালি হয়ে গেছে। বাট এটা যেহেতু অন্বেষার প্রজেক্ট, অ্যান্ড অন্বেষা হ্যাজ বিন আ পার্ট অফ আশা অডিও সিন্স I think 10-12 years we have been working together. जरा सा कुछ खो गया, चैन से चैन भी सो गया, राह में मेरी खड़ा इश्क था, मैं बेखबर तो गुजर गया, खुश्क मेरे ख्वाबों में घुल गया भीगा ये सफर। এটুকুই থাক। পুরো অডিও ভিডিও সবটাই ওরা সুন্দর করে প্রচার করছে, ডিস্ট্রিবিউট করছে, আজকে লঞ্চ হচ্ছে। তো গানটার ফেটে হয়তো এটাই ছিল, মানে এই কারণেই হয়তো এতগুলো মাস পড়েছিল আমার কাছে, এইভাবে রিলিজ হবে। ওই বাংলাটা কি আর শোনা যাবে না? নিশ্চয়ই শোনা যাবে, নিশ্চয়ই। ওই ভার্সনটাও খুব তাড়াতাড়ি, ইনফ্যাক্ট আশা অডিও ইন্ডিয়াতে তোমরা হিন্দি ভার্সনটা আজ থেকে শুনতে পাবে,
এবং আশা অডিওরই কন্টেন্ট এটা, তো আশা অডিওই বাংলা ভার্সনটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবে। আর সান্দাকে ভাবার কি কারণ ছিল? এই গানটাতে অন্য কাউকে ভাবতে পারিনি, শানদাদার গলাটাই মাথায় এসছে, কারণ শানদাদার গলায় এবং গায়কিতে যে ফ্ল্যাম্বোয়েন্স বা যেই কী বলবো একটা এভারগ্রিন ইউথফুলনেস আছে, সেই জিনিসটা এত বছর ধরে শানদাদার গলায় সেটা পাল্টায়নি। মানে আমি যখন ছোট ছিলাম তখন গলাটা যেরকম শুনেছি, এখন আমি নিজের ক্যারিয়ারে দাদার সঙ্গে এত গান গেয়েছি, কাজ করছি, এখনও ওই ব্যাপারটা একই রকমভাবে দাদা ধরে রেখেছে এবং ভবিষ্যতেও আশা করি তাই থাকবে। তো সেই জিনিসটা সত্যি ইনক্রেডিবল। তাই এরকম একটা প্রাণবন্ত মানে চুলবোলা প্রেমের গানে দাদার গায়কির সাথে যেটা ভীষণ যায়, সেখানে দাদা গাইলেই গানটা বেস্ট হতো এবং সেটাই হয়েছে। দারুণ এনজয় আমি খুব একটা করতে পারছি তা না, এমনি এনজয়মেন্ট হচ্ছে, কারণ প্রচুর শোজ এই সময়টা তো খুব ঘুরতে হয় সব শিল্পীদের, তাই প্রচুর ট্রাভেল করতে হচ্ছে, যেখানে যেখানে শোজ লাইভ কনসার্টে সেখানে প্রচুর ফ্যান্সদের সমাগম, সেখানে গিয়ে এক্সাইটমেন্ট হচ্ছে এবং ঠান্ডা লাগারও একটা ভয় থাকে, যাতে শরীরটা না খারাপ হয় সেটার দিকে মনটা থাকে। বাট অল ইন অল এবছর শীতটা সত্যি দারুণ করেছে এবং খুব ভালো লাগছে যে সবাই আনন্দ করছে। প্রথমেই বলবো অনেশাদি কেমন আছো, কেমন কাটছে নতুন বছর? ফাটাফাটি, দারুণ, এত ভালো ঠান্ডা পড়ছে। এরকম ওয়েদারের জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তো স্পেশালি আমরা তো গরম দেশে থাকি, তাই শীতকালটাই আমাদের জন্য খুব মানে একটা দারুণ সময়। আর নতুন বছর শুরুটা কিভাবে হলো সেটা একটু বলো। নতুন বছর শুরু হলো আমার এবার খুব একটা ইন্টারেস্টিং, মানে আমার 2 তারিখে একটা উত্তম মঞ্চে কনসার্ট ছিল এবং সেটাতে আবার বহুদিন পর ডুভারল্যান্ড ক্লাসিক্যাল কনফারেন্সের পর আমি আবার বহুদিন পর পিওর ক্লাসিক্যাল গাইতে বসেছিলাম। তো সেটা একটা অন্যরকম কনসার্ট দিয়ে শুরু হলো আমার নতুন বছরটা। তারপর তো এখন যেহেতু শীতকালে লাইভ কনসার্টস, লাইভ শোজ চারধারে চলছেই, অনেক জায়গায় ট্রাভেল করতে হচ্ছে, তো সেটা ডিসেম্বর মাস থেকেই চলছে, জানুয়ারিতেও কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, এই যে গানের পাশাপাশি তোমাকে তো একটা অভিনয় করতে হয়েছে, তো কিরকম কি অভিজ্ঞতা ছিল সেরকম? অভিনয় বলতে হ্যাঁ, সর্ট অফ অভিনয় কিছু তো মানে একটা ব্যাপারটা, জিনিসটাকে ইমোট করা, স্ক্রিনে ফুটিয়ে তোলা ক্যামেরার সামনে, সেটা অভিনয়ই বটে। কিন্তু গানের ক্ষেত্রে কি হয়, মানে গানটার একটা ফিল থাকে, তো মানে গানের শুটিংয়ে ওটা একটা সুবিধা হয়। আর আমি যেহেতু গানেরই মানুষ, সেই কারণে অটোমেটিক্যালি একটা ফিল চলে আসে। সো ইটস নট ভেরি ডিফিকাল্ট অলসো, কারণ এখন আমরা বহু বছর ধরে তো ক্যামেরা ফেস করছি, তো ওই ব্যাপারটা এখন আর নেই খুব একটা, যে মানে কী হবে। আগে যেমন একটা বাইফার্কেশন ছিল, যে যারা গান গাইবে তারা স্টুডিওতেই থাকবে, যারা অভিনয় করবে তারা ক্যামেরার সামনে, ওই জিনিসটা এখন আস্তে আস্তে চলে গেছে। আর এটা তো তুমি সুরটা তুমি করেছো? হ্যাঁ, এটা আমার সুর এবং আমার লেখা, সেটা একটা বাড়তি মানে অ্যাড অন। কিরকম কি ভাবনা চিন্তা ছিল সুরটা? এই গানটা তোমাদের একটা গল্প বলি। এই গানটা অনেক মাস আগে আমার তৈরি, মানে এমনি ক্যাজুয়ালি তৈরি করেছিলাম। অরিজিনালটা কিন্তু গানটার বাংলায় তৈরি করেছিলাম। তারপরে একটা প্রয়োজনে আমি একটা হিন্দি ভার্সন লিখেছিলাম, কারণ সুরটা অলরেডি আমার কাছে ছিল, হিন্দিতে লিখেছিলাম। তো ফাইনালি তারপরে জিনিসটা এরকমভাবে হবে, আলটিমেটলি শানদাদা গাইবে, সেটা কখনো আমি ভাবিনি। পড়েছিল, তারপর দাদা গাইলো, তারপর আলটিমেটলি আশা অডিও ডিসাইডেড টু। কেমন ছিল মানে বালিতে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা মিউজিক ভিডিওটার কথা আমি শীতকালে মানে অন্য জোনে চলে গেছি, খুব মজা হয়েছে। অল ইন অল আই থিঙ্ক বায়োসিনে টিম যারা ভিডিওটার পেছনে খুব খেটেছে, আমরা তো জাস্ট লিপসিং করেছি অ্যান্ড উই হ্যাড গ্রেট ফান। উই জাস্ট হ্যাড টু লুক গুড বেসিক্যালি ইন দ্য ভিডিও, কারণ প্রেমের গানের ভিডিওতে আর কি লাগে, একটু গ্ল্যামারাস দেখতে লাগবে, ব্যাস, আর কিছু লাগে না। আমরা লিপসিং করেছি এবং যারা কষ্ট করে শ্যুট করেছে, কনসেপচুয়ালাইজ করেছে, তাদেরকে, ওরাও আজকে আসবে। পুরো প্রোডাকশন টিমকে ধন্যবাদ ফর পুটিং থিংস টুগেদার অ্যান্ড মেকিং সাচ আ ভিডিও। থ্যাংক ইউ। তার মধ্যে এরকম একটা রোমান্টিক গান তোমার থেকে দর্শকরা উপহার পাচ্ছে, কি বলবে? ছোট্ট বলবে তো তোমরা, আমি কি বলবো, আমি তো বানিয়ে ব্যাস হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এবার যারা শুনবে তারা বলবে। শানদাদা গেয়েছে, আর শানদাদার গলায় রোমান্টিক গান, প্রেমের গানের জন্য তো উনি বিখ্যাত।
আর সামনে দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। একদম। সো আমার খুব ভালো লাগছে যে গানটা আমি তৈরি করেছি, আশা অডিও রিলিজ করছে, প্রচার করছে, আর তোমরা সবাই এসেছো, আজকে লঞ্চ হচ্ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে। তো ভ্যালেন্টাইন ডের জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য এই গানটা একটা গিফট হতে পারে। সবার জন্য এটা তো ওরকম বক্স করা ঠিক হবে না, ক্যাটাগরাইজ করা ঠিক না। তাদের জন্য তো অবশ্যই, ফর অল দ্য লাভ বার্ডস, বাট ইটস ফর এভরি ওয়ান। ভালো গান সবার জন্য। এবং তার সাথে কলকাতার আসো আসো দেখে আমি আসতে জায়গাটা খুব ছোট্ট। আরে ভাই পেছনে আমি আছি, সবাই দেখ পেছনে দেখিস না, অল্প কটন আছে এখানে মারামারি। ফোনটা ঢুকিয়ে দে। ও নিজেই তো ডুববে কোথায়। কেমন লাগছে দিদি? হ্যাপি নিউ ইয়ার সবার আগে। যেটা হলো সেটা দেখে আরও ভালো লাগে। এটা তো প্রত্যেক দিনের ঘটনা, Entertainment। প্রত্যেক দিনের ঘটনা আমাদের। হ্যাপি নিউ ইয়ার সবাই। হ্যাপি নিউ ইয়ার।